বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আজকে আমি আসছি ছাদে, এই যে দেখতেছেন পুঁই শাক নেওয়ার জন্য। আর এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পুঁই শাক হয়েছে একবারে ডাটা, দেখছো কত বড়, দেখতেই তো ভালো লাগে। গোড়ায় থেকে এই কাইটা নিমু, কারণ গোড়ায় থেকে না কাটলে আবার খুশি হইব না। তো এই যে দেখেন কি বড়, বেশি নিব না আজকে। কি হয়েছে ভাই, কি হয়েছে? তোমরা বড় ডালো পুঁই শাক খাইবে না? পুঁই শাক আমরা পুঁই শাক হাতের মধ্যে ধরো, হাতে হাত হাত সামনে রেখে। এই পুঁই শাকগুলো কিন্তু আমি 15 দিন পর পর কেটে কেটে খাই, কারণ 15 দিনেই বড় হয়। তো এই যে 15 দিন আগে খেয়েছিলাম, তো আবার এই যে 15 দিন পরে নিলাম। আর এখন কিন্তু সব কেটে নিব না, কিছু রেখে যাব, কারণ আর একদিন আবার খাওয়া যাবে। আর আমি যদি এখন সব নিয়ে যাই তাহলে কিন্তু বেশি হয়ে যায়, তো তার জন্য আর বেশি নিব না। তো এই যে অনেকগুলাই কিন্তু হয়ে গেছে। তো এই যে অনেকগুলা কিন্তু নিয়েছি, আর নিব না। এখন এই যে চলে যাব, এতে দেখাই আপনাদের, দেখেন কতগুলা এই যে হয়েছে। তো আজকের দিন কিন্তু চলে যাবে। তো এই যে এখন নিচে চলে যাব। আর এই যে পুঁই শাকগুলো এখন ভালো করে সুন্দর করে কেটে বেছে নিব। তো কিভাবে রান্না করি, কী দিয়ে রান্না করি, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে তো সবাইকে আমার সাথে থাকতে হবে। তো সবাই আমার পাশে থাকেন আর দেখতে থাকেন। এখানে আজকে ভাজবো হলো পটল আর হলো কাঁকরোল, আর সাথে রান্না করব পুঁই শাক, পাঙ্গাস মাছের মাথা আর চাপা দিই। তো কীভাবে আজকে আমি রান্না করি, তো সবাই পাশে থাকেন আর দেখতে থাকেন। তো এই যে এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এক এক করে কিন্তু আমি এই যে পটল আর কাঁকরোল দিয়ে দিব। আর এই কাঁকরোল ভাজা এই যে এক সাইড কিন্তু হয়ে গেছে, তো আরেক সাইড উল্টে দেব। আর কাঁকরোল ভাজা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে, তো তার জন্যই আমি সকাল সকাল ভেজে নিলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো এই যে এখানে ভাজা হয়ে গেছে, তো এখন আমি এক এক করে নামিয়ে নিব। এ তো ভেজে নিলাম কাঁকরোল আর পটল। আর এখানে রান্নার জন্য এই যে দেখেন পাঙ্গাস মাছের মাথা চাপা, তো সুন্দর করে কিন্তু ধুয়ে রেখেছি। আর এখানে দেখেন এই যে পুঁই শাক কেটে বেছে ধুয়ে রেখেছি, আর এখানে ডাটা পুঁই শাকেরই। তো এই এলো আজকে রান্না বান্না করব পাঙ্গাস মাছের চাপা মাথা দিয়ে পুঁই শাক। আর এই রান্না কিন্তু আমি করব না, করবে এলো আমার ছেলের বউ। আর এখানে যে কাঁকরোল আর পটল ভেজে নিলাম, তো ওই তেলের সাথে আর কিছু তেল দিয়ে তারপরে কিন্তু তরকারিটা বসানো হবে। আর পটল কাঁকরোলটা কিন্তু আমি ভেজেছিলাম, আর এই তরকারিটা কিন্তু ছেলের বউ বসাইতেছে। তো এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিল। এখানে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেওয়া হলো এই যে পাঙ্গাস মাছের চাপা আর মাথা। তো এটাকে এখন ভালো করে একটু লাড়াচাড়া করে এখন দিয়ে দিবে হলুদ মরিচের গুঁড়া। তো এই যে এখন আবার
হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সম্পূর্ণ মরিচটা এই মাছের মধ্যে মিশে যায়। তো এই দেখেন কালারটা এখন কিন্তু সুন্দর হইতেছে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে কষাইয়া নিবে, তারপরে একটু পানি দিয়ে দিবে। তো এই যে পানি দিয়ে আবার একটু কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর এই পাঙ্গাস মাছের চাপার মাথা অনেকে কিন্তু ফেলে দেন, এটা কিন্তু পুঁই শাক দিয়ে যদি রান্না করে খান তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো মাছটা কিন্তু একটু কষিয়ে নিয়ে, তো এখন ওই যে ডাঁটাগুলো, যে পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে রেখে দেওয়া হয়েছিল, তো এই যে আগে কিন্তু ডাঁটাগুলো দিয়ে দিবে, তারপরে পুঁই শাকগুলো এক এক করে দিয়ে দিল পুঁই শাকগুলো। তো এখন আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সাথে মিশে যায়। তো এই যে আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তো সবার কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা আছেন আমার আজকের ভিডিও দেখতেছেন, তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে, কারণ পুঁই শাক যেহেতু অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর দেখেন সুন্দর একটি কালার এসেছে। তো কে কে এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না খেয়েছেন, তো সবাই কিন্তু কমেন্ট করবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি কিন্তু খাই এভাবে পাঙ্গাস মাছ আনলেই পুঁই শাক দিয়ে আর মাথা দিয়ে রান্না করি। আজকের এই পুঁই শাকটা কিন্তু একটু ঝোলঝোল করা হবে, কারণ একটু ঝোল করলে ভালো লাগে। তো এই যে কষানো কিন্তু প্রায় শেষের পর্যায়ে, তো এখন কিন্তু ঝোলের জন্য একটু পানি দেওয়া হবে। তো এই যে পানিটা কিন্তু দিয়ে দিল, আর এখন ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেওয়া হবে, কারণ আর একটু ভালো করে জাল হবে। তো এই যে ফাইনাল লুক। তো কেমন হলো আজকে রান্নাটা পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা। তো আমি এখন কিন্তু খেয়ে নিব, আমার অনেক খিদা পেয়েছে। তো এই যে এখানে দেখেন সুন্দরভাবে মাটির প্লেটে ভাত বেড়ে নিয়ে আর মাটির মগে পানি নিয়ে বসে গেলাম খেতে। তো এই যে বিসমিল্লাহ। তো সবাই আজকের ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। কারণ 10 মিনিটের ভিডিও আপনি 2-1 মিনিটে দেখে যদি যান তাহলে কিন্তু কোনো কাজেই আসে না। তো এই জন্য কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিও দেখে যান, আর দেখতে না মন চাইলে দেখেন না, কিন্তু 2-1 মিনিট দেখে ভিডিওটা নষ্ট করেন না, বুঝছেন। তো সবার কাছে আমার অনুরোধ, সবাই কিন্তু ফুল ওয়াচ করে যাবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখে আসি। তো এই জন্য সবার পাশে আমরা দাঁড়াবো, যাতে কারো ক্ষতি না হয়, কারো ক্ষতি করে কিছু যাতে না করি আমরা। তো আমার প্রিয় আপু ভাইরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।